আমার এই ভিডিওতে দেখে নেব আইসল্যান্ড ভ্রমণ। কলকাতা থেকে রওনা দিলাম আইসল্যান্ডের উদ্দেশ্যে। দেখছি ইউরোপের ম্যাপ, তীর চিহ্ন দিয়ে মার্ক করা হয়েছে গ্রিনল্যান্ড আইল্যান্ডটা, তার পাশেই আমি দেখছি আইসল্যান্ডের দ্বীপটা। এটা আইসল্যান্ডের ম্যাপ। এটা আইসল্যান্ডের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যাকে বলা হয় কেফলাভিক এয়ারপোর্ট। আইসল্যান্ড ভ্রমণের এটাই আমার রুট ম্যাপ। প্রথমে আইসল্যান্ডের রাজধানী রেইকাভিক থেকে শুরু করলাম, তারপর সেলফস, সেখান থেকে ভিক থেকে হফ স্ক্যাফটাফেল ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে, তারপর সেখান থেকে আমরা চলে যাব রিমোট সেই ল্যান্ড মান্না লাউগার গ্রামে। এখানে আমরা ক্যাম্পিং করে থাকব। তারপর আছে ভলক্যানিক মাইভান। ল্যান্ড মান্না লাউগার থেকে আকুরেরি যাব স্প্রেঙ্গি সান্দুর রুট দিয়ে। তারপর আছে ওয়েল ওয়াচিং এর জন্য হুসাভিক। তারপর ব্যাক টু মাইভান থেকে আমরা চলে যাব আকুরেরি, সেখান থেকে কলুর রুট ধরে গালফস ও গিজার, তারপর ব্যাক টু রেইকাভিক অ্যান্ড দেন ফ্লাই ব্যাক টু কলকাতা। প্রথমে রেইকাভিক শহরের ইউথ হোস্টেলে এসে উঠলাম। খুব সুন্দর এই ইউথ হোস্টেলটা। এটা আমার ইউথ হোস্টেলের বাইরেটা। কি সুন্দর শান্ত পরিবেশ। টেম্পারেচার এখন প্রায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড। সামনেই দেখছি বাস স্ট্যান্ড। Most of the population lives in the capital Reykjavik, which runs on geothermal power and is home to the National and Saga Museum tracing Iceland's Viking history. Massive glaciers are protected in Vatnajökull and Snæfellsjökull national parks. এটা ইউথ হোস্টেলের ব্যাকইয়ার্ড। দেখছি ক্যাম্পসাইট ও বারবিকিউ করার সব সরঞ্জাম। Iceland, a Nordic island nation, is defined by its dramatic landscape with volcanoes, geysers, hot springs and lava fields. Really, they are enjoying their life to the fullest in pure nature. এই যে সামনে আমি ট্রাভেলারকে দেখছি, এ বিরাট একজন বড় নেচার লাভার। তার সঙ্গে আমার আলাপ হলো, ইউথ হোস্টেলেই আলাপ হলো। সাইকেল চেপে উনি আইসল্যান্ড ভ্রমণ করবেন। এবার লোকাল বাস ধরে বেরিয়ে পড়লাম রেইকাভিক শহর দেখতে। পাশ কাটিয়ে চললাম রেইকাভিকের মেন বাস স্ট্যান্ড। এটাকে বিএসআই বলে, আর এটা একটা খুব সুন্দর স্কাল্পচার। এখন পাশ দিয়ে চলেছি ডোমেস্টিক এয়ারপোর্টের। সুন্দর সুন্দর বাড়ি রেইকাভিক শহরে। লোকাল সিনিয়র সিটিজেনদের আড্ডা বসেছে সামনে। আর এটা ভিজিটার সেন্টার। দিস ইজ অ্যান আইসল্যান্ড ব্যাংক। এটা একটা ছোট সুন্দর লেক।
পাশেই আছে আইসল্যান্ডের পোস্ট অফিস। সুন্দর সাজানো শান্ত শহর। এখানে দেখতে পেলাম এশিয়ান রেস্টুরেন্ট, কিন্তু লাঞ্চ সারতে এলাম আইসল্যান্ডের একটা লোকাল রেস্টুরেন্টে, সেখানকার ডিশ পার্টিকুলারলি টেস্ট করার জন্য। লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম আমরা শহর দেখতে। বাড়ির দেওয়ালে দেখছি বিরাট একটা অ্যাডভার্টাইজমেন্ট। শহরের মেন সেন্টার দেখে এবার আমরা চললাম ব্লু লেগুন দেখতে। রেইকাভিকের আউটস্কার্ট দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল ব্লু লেগুনের দিকে। কি অপূর্ব বাইরের দৃশ্য, রিয়েলি ভেরি সিনিক ড্রাইভ। পৌঁছে গেলাম ব্লু লেগুন এরিয়াতে। The Blue Lagoon is a geothermal spa. ভলক্যানিক রক্স এর মাঝে কাটা রাস্তা, আর এই হচ্ছে লেগুনের ভিউ। The Blue Lagoon is approximately 20 kilometers from Keflavik International Airport. We can see the tourists are taking hot bath in the lagoon. The spa is located in a lava field 5 kilometers from Grindavik, in a location favorable for geothermal power. The silica forms soft white mud on the bottom of the lake, which bathers rub on themselves. The water is also rich in salts and algae. The water temperature in the bathing and swimming area is around 37 degrees centigrade. Note that in the center of the lagoon there is a stall cum bar. এই চান করার সময় টুরিস্টরা এই বার থেকেই সরাসরি তাদের চয়েস মতো ড্রিঙ্কস নিয়ে আবার লেগুনে স্নান করতে পারে। Really a fantastic experience. একটা ছোট্ট ইনফরমেশন সবার জন্য, আমাদের সবার হাতেই একটা ম্যাগনেটিক রিস্ট ব্যান্ড ঢোকার সময় লাগিয়ে দেওয়া হয়েছে, যেটাতে স্ক্যান করলে আমরা যে কোনো দোকান থেকেই কিছু জিনিস কিনে নিতে পারি এবং তার মনিটারি যে অ্যামাউন্ট হবে সেটা যখন আমরা এক্সিট করব তখন পেমেন্ট করলেই চলবে। এটা ব্লু লেগুনের পেছন দিকটার ভিউ। All are volcanic rocks. The Blue Lagoon's milky blue hue is due to its high silica content. গরম ধোঁয়ায় সবকিছু যেন আবছা দেখাচ্ছে। এখানে টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেমও আছে। ওইখানে দেখছি স্টিম এক্সিট হচ্ছে। ব্লু লেগুন এনজয় করে আমরা ফিরে এলাম হোটেলে। পরের দিন সকালে আমরা মেন বাস স্ট্যান্ডে চলে এলাম। আমরা কিন্তু আইসল্যান্ড বাসে করেই ঘুরবো, তাতে আমাদের অনেকটা খরচা সাশ্রয় হবে। যাব আমরা প্রথমে এখন সেলফস হয়ে, পরে ভিক হয়ে হফ বলে শহরটায়। এগুলো কিন্তু সব পাবলিক ট্রান্সপোর্ট। এই বাসগুলো যাত্রীদের নিয়ে যাবে আইসল্যান্ডের বিভিন্ন জায়গায়। আমাদের বাস ছেড়ে দিল নির্ধারিত সময়। পার হচ্ছে অনেক নদী ও নালা। এবার আমরা দাঁড়ালাম একটা জলপ্রপাতে। এই জলপ্রপাতের নাম সেলাল্যান্ডা ফস। অপূর্ব সিন, জলধারা আছড়ে পড়ছে মাটিতে। Selalanda Falls is a waterfall located in the south region in Iceland, right by Route 1. The waterfall drops 197 feet and is a part of Selalanda's river and has its origin in the volcano glacier Ailafalakul. Visitors can walk behind the falls into a small cave. সেলাল্যান্ডা ফলস দেখে আবার আমরা পৌঁছে গেলাম আরেকটা দারুণ ওয়াটারফলসের সামনে। এটার নাম স্কোগা ফলস।
The Skogafoss is one of the biggest waterfalls in the country with a width of 82 feet and a drop of 200 feet. Due to its amount of spray, the waterfall consistently produces a double rainbow on sunny days. At the eastern side of the waterfall, there is a hiking trail leading to the top. Skogafoss দেখে আবার আমাদের যাত্রা শুরু হলো। পৌঁছে গেলাম ভিক শহরে। আর এটা ভিক শহরের দৃশ্য। ওই পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছি ভিক চার্চ। অনেক ট্যুরিস্ট আমাদের বাস থেকে নেমে গেল, ওরা এখানে এসে ক্যাম্পিং করবে। আর কিছুটা হেঁটেই আমরা দেখতে পাচ্ছি ফেমাস ব্ল্যাক বিচ অফ ভিক। এরকমই ভলক্যানিক রকসের পাথরের চূড়া জল থেকে উঠে এসেছে। ভিক ছেড়ে এবার বাস এগিয়ে চলল হফের দিকে। সীমান্তহীন রাস্তার পথিক আমরা। Mesmerizing views on both sides of the road. হঠাৎ একটু বৃষ্টি শুরু হয়ে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি আমাদের ভ্রমণের স্বাদকে যেন আরো বাড়িয়ে তুলল। দূরে দেখছি প্রচুর তুষার আবৃত পাহাড়। পৌঁছে গেলাম আইসল্যান্ডের সবচেয়ে ইন্টারেস্টিং ও ফ্যাসিনেটিং ট্যুরিস্ট স্পটে। এটাকে বলে জোকুলসার্লন। দেখছি প্রচুর আইসবার্গ, ইনক্রেডিবল ভিউজ। Jokulsarlon, literally the glacial river lagoon, is a large glacial lake, and this lake drains into the Atlantic Ocean. The lake has grown since then. It's varying rate because of the melting of the glaciers. The glacial front is about 8 kilometers away from the ocean's edge. আর এই জোকুলসার্লনে মনে রাখবেন যে জেমস বন্ডের সিনেমা ডাই অ্যানাদার ডে শুটিং হয়েছিল এখানে। এই যে পাখিটার নাম আর্টিক টার্ন। কিছু টুরিস্টরা আছে আরো বেশি অ্যাডভেঞ্চার করার জন্য এই স্পেশাল বোটে দেখে নিচ্ছে জোকুলসার্লন লেক। After spending some time in Jokulsarlon, we again proceeded for Hof. তবে হফ পৌঁছাবার কিছুটা আগেই আমরা বাস থেকে নেমে পড়লাম, কারণ আমাদের হোটেলটা প্রপার শহরে ছিল না, একটু দূরে আমরা করেছিলাম যাতে সিনিক ভিউটা আমরা এনজয় করতে পারি। পরের দিন সকালে আমাদের জিপ চলে এলো হোটেলে। আমরা এবার যাব ভাতনাকুল আইস ক্যাপ দেখতে। এগুলো হচ্ছে খুব স্পেশাল জিপ যেগুলো সোমের উপর দিয়ে যেতে পারে এবং ডিপ আইসের মধ্যে দিয়েও এর ট্রাভেল করার শক্তি থাকে। আশা করছি খুব থ্রিলিং জার্নি হবে। আমরা এখন ভাতনাকুল আইস ক্যাপের ওপরে। ওই দূরে দেখছি সারি সারি স্নো মোবাইল রাখা আছে। কিছু কিছু ট্যুরিস্টরা এই ভাতনাকুলে স্নো মোবাইলেও ঘুরে বেড়ায়, আমরা যেমন জিপে ঘুরে বেড়াচ্ছি। ওগুলোতে আরো অ্যাডভেঞ্চার প্রিয় ট্যুরিস্টরাই ঘুরে বেড়ায়। এবার আইস ক্যাপের ওপর দিয়ে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। সম্পূর্ণ বরফ দেখছি চারিদিকে, শুধু বরফ আর বরফ। এইরকম সিনারি আমরা কিন্তু ল্যাপল্যান্ডেও দেখেছি। আমার এই ল্যাপল্যান্ডের ভিডিওতে আপনারা গেলে এরকম চারিদিকে ফ্রোজেন ওয়ার্ল্ড দেখতে পাবেন। সেখানে আমরা ডগ স্লেজিংও করেছি, সেগুলোও পাবেন ভিডিওতে। এই জার্নিটা রিয়েলি রোমাঞ্চকর জার্নি। আর ওই দূরে দেখছি স্নো মোবাইলে ট্যুরিস্ট দু একজন এনজয় করছে। আমাদের জিপ একটা জায়গায় দাঁড়ালো। এবার এখানে আমরা নেমে পড়লাম, হেঁটে দেখে নেব চারিদিকটা। কিছুক্ষণ এনজয় করে আবার আমাদের জার্নি শুরু হলো। উই আর নাও অন ভাতনাকুল আইস ক্যাপ. Vatnajökull is the largest ice cap in Iceland. এবার একটা স্পটে এসে দাঁড়ালাম। এখানের দৃশ্যটা আবার অন্যরকম। প্রচন্ড হাড় হিম করা হাওয়া বইছে চারিদিকে। দেখছি সব নাম না জানা গ্লেশিয়ার। চারিদিকে গ্লেশিয়ার নেমে আসছে। কিছুক্ষণ জায়গাটা এনজয় করার পর এবার ফেরার পালা।
গাড়ি মাঝে মাঝে ভলক্যানিক রক প্লাস ফ্রোজেন আইসের ওপর দিয়ে চলেছে। Under the ice cap, there are several volcanoes. Eruptions from these volcanoes have led to the development of large pockets of water beneath the ice, which may burst the weakened ice and cause a glacial lake. এবার একটা টি ব্রেক। আমরা দাঁড়ালাম একটা রেস্টুরেন্টে, জোকুলাসাল হাট। হট কফি খেয়ে নিজেদের একটু গরম করে নিলাম। এবার পরের দিন, এটা আমাদের হফের ফস হোটেল। চারিদিকের সারাউন্ডিংটা আমরা দেখছি। ইনক্রেডিবল সারাউন্ডিং অফ দ্য হোটেল, সম্পূর্ণ পাহাড়ে ঘেরা, আর ওই দূরে একটা সরু ঝর্ণা দেখা যাচ্ছে। আমরা হফ থেকে চলে যাব স্কাফটাফেল হয়ে ল্যান্ডমান্নালাউগার। আমরা এখন ল্যান্ডমান্নালাউগারের পথে। এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাওয়ার উপায় নেই, তাই আমরা হোটেলের একটা গাড়ি ভাড়া করেই ওই স্কাফটাফেল বাস স্ট্যান্ডে যাব। সেখান থেকে আমরা চলে যাব বাসে করে ল্যান্ডমান্নালাউগার। যেতে যেতে পথে দেখছি সেই ভাতনাকুল আইস ক্যাপ, যেটা আমরা গতকাল ট্রাভেল করেছিলাম। পৌঁছে গেলাম স্কাফটাফেল বাস স্ট্যান্ডে। এই স্কাফটাফেল থেকেই আমাদের বাস রওনা দেবে ল্যান্ডমান্নালাউগারের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডের লাগোয়াই দেখছি স্কাফটাফেল গ্লেশিয়ার, তার কি অপরূপ দৃশ্য। বাস ছেড়ে দিল ঠিক সময়। দেখতে পাচ্ছি সামনে ভয়ঙ্কর রাস্তা। প্রায় 3 ঘন্টা বাস জার্নির পর পৌঁছালাম এলজা বলে একটা জায়গায়। সেখান থেকে হেঁটে যেতে হবে প্রায় 20 মিনিটের পথ। সেখানে দেখব এলজা ওয়াটারফল। The Elja Volcanic Canyon is the largest volcanic canyon in the world. জলপ্রপাত দেখে আবার হেঁটে আমরা ফিরে এলাম বাসে। ওই বাসে উঠে আবার আমরা রওনা দিলাম ল্যান্ডমান্নালাউগারের পথে। এত সিনিক ও থ্রিলিং জার্নি আমরা খুব কমই আগে উপভোগ করেছি। মনোমুগ্ধকর দৃশ্য, পার হতে হবে অনেক নদী ও নালা। আস্তে আস্তে ল্যান্ডমান্নালাউগার পৌঁছে গেলাম। ওই দূরে দেখতে পাচ্ছি ল্যান্ডমান্নালাউগারের ক্যাম্প সাইট। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল। এখানে ট্যুরিস্টরা ক্যাম্প করেই থাকে। একটা হাট আছে যেখানে ডরমিটরি অ্যাকোমোডেশন পাওয়া যায়। আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম হাটে চেক ইন করার অনুমতি পাওয়ার জন্য। এই ডরমিটরি হাটের বুকিং কিন্তু ইন্টারনেটে প্রায় 5-6 মাস আগে করে রাখতে হবে। ওটাই সেই হাটটা। ফুল ডরমিটরি অ্যাকোমোডেশন, সব কিন্তু বেসিক ফেসিলিটিস এখানে। সামনে দেখছি ফুল ক্যাম্পিং এরিয়াটা। Landmannalaugar Nature Reserve is on the edge of Laugarhund lava field. The lava field was formed by an eruption and is largely known for its natural geothermal hot springs and surrounding landscape. আর চারিদিকের দৃশ্যটা এরকমই। এটা হাটের ভেতরটা, একদম পাশাপাশি গায়ে গায়ে লাগানো স্লিপিং অ্যারেঞ্জমেন্ট। The price list of the hut in Iceland kroner. এবার ঘুরে দেখি চারিদিকটা। ফুল ফুটে আছে চারিদিকে। প্রচুর ভেড়া ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে। এখানে একটা উষ্ণ প্রসবনও আছে একটু দূরে হাট থেকে। টুরিস্টরা এখানেও কিন্তু স্নান করছে।
অসাধারণ পাহাড়ি পরিবেশ। দেখছি গরম জলের জন্য ধোঁয়া বেরোচ্ছে। আর এটা একটা ম্যাপ আমাদের হাটেই প্রদর্শিত আছে। এই রুটটাতে আমরা আগামীকাল, যেটা স্প্রেঙ্গি সান্দুর রুট, এই রুট ধরেই কিন্তু আমরা আগামীকাল চলে যাব মাইভান অঞ্চলে। এই ভিডিও এখানেই শেষ হলো। আমার আইসল্যান্ডের দ্বিতীয় ভিডিওতে দেখুন আইসল্যান্ডের পরবর্তী ভ্রমণ এলাকাগুলো। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.